যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে চুরির দায়ে ধরা খেলেন এক ভারতীয় নারী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চুরির দায়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে ধরা খেলেন এক ভারতীয় নারী। তার চুরিকৃত পণ্যের মূল্য বাংলাদেশি টাকায় 1,59,000। পরবর্তীতে তার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ও তিরস্কারের শিকার হন সেই নারী। এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাওয়া এক ভারতীয় নারীকে টার্গেট নামের খুচরা বিক্রেতা চেইনের এক দোকান থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে 7 ঘণ্টার বেশি সময় ঘোরাঘুরির পর তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশে খবর। ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী বিষয়টি মীমাংসা করতে চান এবং পণ্যগুলোর দাম পরিশোধের প্রস্তাব দেন। তিনি জানান এই বিষয়টির জন্য তিনি দুঃখিত। সেই সঙ্গে তিনি এই দেশের মানুষ নন এবং এখানে তিনি থাকবেন না বলেও জানান তিনি। উত্তরে নারী পুলিশ কর্মকর্তা বলেন, আপনার ভারতে কি জিনিস চুরি করা বৈধ? আমার তো মনে হয় না। এরপর বিল যাচাই করে কাগজপত্র প্রক্রিয়ার জন্য পুলিশ তাকে হাতকড়া পরিয়ে স্টেশনে নিয়ে যায়। ভিডিওতে বলা হয়, ওই নারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হচ্ছে, যদিও তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। এদিকে এই ঘটনার ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে, বিশেষ করে অভিবাসীদের আইন পালন, মার্কিন ভিসা ও অভিবাসন নীতির পরিণতি নিয়ে। ঘটনার পর টার্গেট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পুলিশ বিভাগ থেকেও এখনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে ভিডিওটি ঘিরে অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, তিনি নিজেও অভিবাসী, কিন্তু কখনো ভাবতেও পারে না এমন কাজ করার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে আরও এক ভারতীয় শিক্ষার্থীকে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়। সেটিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তদন্তের অংশ হিসেবে ক্যাপ্টেন ও ক্রু সহ মোট 17 জনকে আটক রাখা হয়েছে। পায়েল সরকার, ভয়েস নিউজ, ঢাকা।